হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের এখানে কোর্টে মানে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে যাতে স্থায়ী কর্মীদের মতন সম্মান প্রদান করা হয়, ঠিক আছে। তো এটা বিস্তারিতভাবে আলোচনা করব, কোথাকার আপডেট এবং কোথাকার নিউজ, এবং এটার প্রভাব বাকি যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে কতটা পড়বে, বিশেষ করে পশ্চিমবঙ্গতে এটার প্রভাব কতটা পড়বে, বা আসাম হলো বা ত্রিপুরা হলো। তো সমস্ত জিনিসটাই আমরা ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করব, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কিন্তু কোর্টের তরফ থেকে বলা হয়েছে। তো সেটা কি, সেটাই কিন্তু আমরা ভিডিওতে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে, এবং তারপর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো সমালোচনা করে তোমাদের ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কোর্টের তরফ থেকে কী বলা হয়েছে এবং কোন প্রসঙ্গতে এই বিষয়টাকে তুলে ধরা হয়েছিল। তো দেখো, এখানে বেসিক্যালি কি, এটা গুজরাটের আপডেট, এবং গুজরাটেই কিন্তু এই বিষয়টা উঠে আসছে গুজরাট হাইকোর্টে। এবং সেখানটাতে যে বিষয়টা তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে খবরটা তোমাদের। মানে ব্যাপারটা হচ্ছে যে কি, এখানটায় দুটো জিনিস রেফারেন্স নেওয়া হয়েছে। দুটা রেফারেন্স কী নেওয়া হয়েছে সেটা আগে তোমাদের প্রথমত দেখিয়ে দিচ্ছি। কোর্ট কোন দুটো বিষয়কে তুলে ধরেছে, ঠিক আছে। এখানে দেখো, তোমরা যদি দেখতে পারো, এখানে দেখতে পাচ্ছ যে 1983 এবং 2010-এর যে নিয়মটা রয়েছে বাল বিকাশ সেবা, ঠিক আছে। এই যোজনার থ্রুতে তো অঙ্গনারী কর্মীদেরকে নিযুক্ত করা হয়েছে, মানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু তাদেরকে পার্মানেন্ট করার কথা কিন্তু বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। কারণ আমরা জানি যে এই যে সিদ্ধান্তটা হাইকোর্টের তরফ থেকে যে দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের প্রভাব কিন্তু অবশ্যই বাকি রাজ্যগুলোতে পড়বে। এবং তার মধ্যে সবচেয়ে যে বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এখানে আরও কয়েকটা জিনিস দেখো, এখানটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, গুজরাট হাইকোর্টে কেন্দ্র এবং রাজ্য সরকার, মানে শুধুমাত্র যে রাজ্য সরকারকে সেটা নয়, এই ক্ষেত্রে কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকারকে এটা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী বলো বা আদার্স যে সমস্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছেন তাদের সাথে যাতে কোনো রকমভাবে করে ভেদভাব না করা হয়, এই বিষয়টা কিন্তু কোর্টের তরফ থেকে বলা হয়েছে কোর্ট করে। সেকেন্ডলি যে বিষয়টা উঠে আসছে যে এই যে সিদ্ধান্তটা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, এটাতে কিন্তু পুরো দেশের যে 25 লক্ষ প্রায়, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, তাদেরও কিন্তু এটার সুবিধা তারা কিন্তু পাবে। দেখো, বেসিক্যালি কি, আমরা জানি যে যে কোনো হাইকোর্টের যখন কোনো একটা সিদ্ধান্ত দেওয়া হয়, ঠিক আছে, যে কোনো বিষয়, মানে অঙ্গনওয়াড়ি কর্মী রিলেটেডই আমি যেহেতু আলোচনা করছি, তাহলে সেটার কিন্তু প্রভাব বাকি রাজ্যগুলোতেও পড়ে। কারণ কি, আমরা জানি যে এই যে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টটা, এটা শুধুমাত্র কিন্তু কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত হয় না, এখানে কিন্তু রাজ্য সরকারেরও ভূমিকা রয়েছে, ঠিক আছে। মানে 60-40 হতে পারে, 55 বা 45 রেশিওতে কিন্তু এখানে অনারিয়ামটাকে প্রদান করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দুজনকেই কিন্তু, মানে কেন্দ্র এবং রাজ্য সরকারকে কিন্তু এই হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশটা দেওয়া হয়েছে। এবং কোন প্রসঙ্গটাকে তুলে ধরা হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের বললাম যে 1983 এবং 2010। এবং এছাড়াও আরেকটা বিষয় বলা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। এখানে দেখো, বলা হয়েছে যে 10 বছরের বেশি যে কাজ, মনে করো অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তাদের, এবং যারা 6 ঘন্টার বেশি, ঠিক আছে, 6 ঘন্টার, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে 6 ঘন্টার বেশি যারা কাজ করছে তাদেরকে কিন্তু এই সুবিধাটা দেওয়া হবে, মানে এই সুবিধাটা দেওয়া হয়। এবং এখানে একটা টাকার কথা বলা হয়েছে, 10,000 টাকা করে, ঠিক আছে। তো যাই হোক, সেটা বড় ব্যাপার না। বাকি রাজ্যগুলোতে যেরকম রয়েছে, এটাতে কি হবে, যদি রাজ্য সরকাররা এই বিষয়টাকে তারা মানে স্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত করে, তাহলে পরে কিন্তু এখানে তাদের অনারিয়ামটা অবশ্যই বৃদ্ধি করবে, সে যে কোনো রাজ্যেরই হোক, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, যে কোনো রাজ্যেরই হোক। তো যাই হোক, এই আপডেটটা ছিল আজকের এই ভিডিওতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।